রাত সম্মানিত, প্রত্যেকটা মাস সম্মানিত। তবে কিছু কিছু রাতকে, কিছু কিছু মাসকে মহান রাব্বুল আলামিন স্পেশাল ভাবে মর্যাদান্বিত করেছেন। যেমনি ভাবে দেখবেন বাংলাতে যখন বছর গণনা শুরু হয়, কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল ভাবে পালন করা হয়। যেমন পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, এগুলা দেখবেন রাষ্ট্রীয়ভাবে মর্যাদার সহিত পালন করা হয়। ইংরেজিতে যখন বর্ষ গণনা শুরু হয়, লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মাসকে রাষ্ট্রীয়ভাবে স্পেশাল মর্যাদা দেওয়া হয়। যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এই মাসে বিশেষ বিশেষ দিবস পালিত হয়। দুনিয়ার আদালত থেকে অনেক আসামিকে মুক্ত করা হয়, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আরবিতে যখন বছর গণনা শুরু হয়, এরই মধ্যে কিছু কিছু মাস স্পেশাল ভাবে মর্যাদান্বিত মাস। এরই মধ্যে আমরা একটা সম্মানিত মাস অতিবাহিত করছি। বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, মুসলমানের সন্তান হইয়া আমরা বাংলা মাসের নাম বলতে পারি, ইংরেজি মাসের নাম বলতে পারি, কিন্তু আরবি মাসের নাম অনেক মুসলমানের সন্তানরা বলতে পারেন, ঠিক না? একটা ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা তুমি ইংরেজি মাসের নাম গুলা বলো তো, ওই ছেলেটা বলে 30 দিনেতে হয় মাস সেপ্টেম্বর, ওই রূপ এপ্রিল, জুন আর নভেম্বর, 28 দিনে মাস ফেব্রুয়ারি ধরে বারে তার একদিন চতুর্থ বৎসরে, আর যত মাস আছে 31 দিনে ইংরেজি মাসের নাম ওই রূপে গুনে। তখন লোকেরা কয় ছেলেটা খুব ট্যালেন্ট। যখন তাকে বলা হয় তুমি বলো তো বাবা আরবি 12 মাসের নাম, হাতে গোনা কয়েকটা মাসের নাম বলে দেখা যায় আর বলতে পারে না, আটকে যায়। কথা কোন ঠিক কিনা? তাহলে বলুন, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মুসলমান, মুসলমান হিসেবে আরবি 12 মাসের নামগুলা জানা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি পারেন আলহামদুলিল্লাহ, যদি না পারেন আমার সাথে আঙ্গুলে গুনে গুনে হিসাব করুন আর ছন্দ আকারে মুখস্থ করুন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান, জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। আবার মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল আউয়াল, জমাদিউস সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাসের নাম। জেনে রেখো, মনে রেখো ওহে মুসলমান। ঠিক না ঠিক? এরকম ভাবে ছন্দ আকারে মাসের নামগুলা যদি আমরা শিখে ফেলি, কোনদিন কোন মুসলমানের সন্তান আরবি 12 মাসের নাম ভুলবে না। ও নবীর প্রেমিকেরা, বর্তমানে আরবি বছরের 7ম মাস, এই মাসটার নাম হচ্ছে মাহে রজব। এই রজব মাস সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, রজব শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। কারণ এই রজব মাসে এমন একটা রাত আছে বাজান, যেই রাতটাকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আর ওই রাতটাকে বলা হয় লাইলাতুল মিরাজ, ঊর্ধ্বগমনের রাত। অর্থাৎ মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর সঙ্গে দিদার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে, ওই রাতটাকে পছন্দ করেছেন। এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, এই মাসের ফজিলত অতুলনীয়, এই মাসের বরকত অতুলনীয়। তাহলে মুসলমান হিসেবে ওই মাস সম্পর্কে জানা আমাদের দরকার আছে না নাই? কিন্তু কেমনে আমরা দুনিয়ার লোভে এমন ভাবে ব্যস্ত হয়েছি, দুনিয়ার লোভ লালসায় আমাদেরকে এমন ভাবে মত্ত করেছে, আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, আল্লাহর পথে খরচ করতে চাই না। যেই দিকে চললে আল্লাহ খুশি হয় আমরা সেই দিকে দাবিত হতে চাই না, যেই পথে চললে আল্লাহ খুশি হয় আমরা সেই পথে চাই না। আমরা আছি শুধু কাকে মেরে কে বড় হব, কাকে কে ঠকাতে পারবো, এইরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকি। কথা কোন ঠিক কিনা? আপনারা বলুন, ধন সম্পদ দেওয়ার মালিক কে? ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিক কে? বন্ধুরা আমার, বাবাজিরা,
আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদেরকে ধনী বানাতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ তাআলা ফকির বানাতে পারেন। কিছু কিছু মানুষ ধন সম্পদ হলে কর্কশ হয়ে যায়, আবার কিছু কিছু মানুষ সম্পদশালী হইলে উদার হয়ে যায়, আল্লাহর পথে খরচ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাদান আমার বন্ধুরা আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে হয়। আজকাল দেখা যায় আমরা অনেক দিকে অনেক সম্পদ ব্যয় করি, কিন্তু আল্লাহর পথে খরচ করলে, যেই দিকে করলে আল্লাহ খুশি হয় ওই দিকের মধ্যে আমরা খরচ করতে চাই না। আবার কিছু কিছু মানুষ দেখবেন অসৎ কাজে সম্পদ ব্যয় করে, সৎ কাজে করতে কৃপণতা করে। এ বন্ধু শুনুন, সৎ কাজে যারা সম্পদ ব্যয় করে, সৎ কাজে যারা সম্পদ ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছেন, যা আমার মদিনার কামলিওয়ালা নবী মেরাজ সফরে যাওয়ার সময় জান্নাতে প্রবেশ করে দেখেছেন। বাজান আমার বন্ধুরা আমার, ওই সমস্ত মুমিন ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 262 নম্বর আয়াতে পাকে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জগৎবাসীরা, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ খরচ করে, খরচ করার পরে যারা অনুগ্রহ করে না, কোনো মানুষকে কষ্ট দেয় না, আমার আল্লাহ তাআলা বলে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরা কখনো টেনশন যুক্ত হবে না, পেরেশান্বিত হবে না, কারণ তাদের হেফাজত করবেন আমার আল্লাহ। এখন প্রশ্ন হলো, এরা কারা? এরা মুমিন মুত্তাকি, যারা আল্লাহর পথে খরচ কইরা কোনো সময় মানুষকে খুঁটা দেয় না, কোনো সময় মানুষকে কষ্ট দেয় না। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দেখবেন আমাদের দেশে অধিকাংশ মানুষ যারা সম্পদশালী হওয়ার পরে আল্লাহর পথে ব্যয় কইরা, এদের মধ্যে অহংকার আসে, রিয়া আসে। কিন্তু আমার আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে না। এই জন্য এই হাদিস শরীফ, এই আয়াতে কারিমার ব্যাখ্যা করতে গিয়ে হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, তিন শ্রেণীর লোক কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এরই মধ্যে এক শ্রেণীর লোক হলো যারা খরচ করার পরে মানুষকে খোঁটা দেয়, কষ্ট দেয়। ওই সমস্ত ব্যক্তি সম্পর্কে রাসূল বলেছেন, এরা জান্নাত পাবে দূরের কথা, জান্নাতের সুগন্ধ পর্যন্ত এরা পাবে না। কথা কোন ঠিক না বেজে? এই বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত। এই কারণে আমার আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব, ও বন্ধু, আপনি জগৎবাসীকে বলে দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু, আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ ইচ্ছে করলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? আরো জোরে কোন কার? তাহলে যেই আল্লাহ ক্ষমতা দিতে পারে, যেই আল্লাহ ক্ষমতা কেড়ে নিতে পারে, যেই আল্লাহ সম্পদ দিতে পারে, সেই আল্লাহ সম্পদ নিতে পারে, তাইলে উভয় অবস্থায় প্রশংসা করব কার? এই জন্য কবি কই, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। আমার ভেলানগরের বাবাজিরা, সম্পদ নিয়ে কখনো আড়াই বড়াই করতে
করতে নাই। সম্পদ নিয়ে যদি গর্ব করা যাইতো, পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অহংকার গর্ব করতে পারতেন আমার দয়াল নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখবেন তিনি এত সম্পদের মালিক ছিলেন, এত প্রাচুর্যের মালিক ছিলেন, তিনি যদি ইচ্ছে করতেন অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। ঠিক কিনা কোন? ইচ্ছে করলে অর্ধেকটা মদিনা শরীফ কিনে ফেলতে পারতেন। কিন্তু হযরতে উসমানের বিন্দু মাত্র অহংকার, রিয়া, ফখর ছিল না। তিনি সব সময় আমার দয়াল নবীর কদম মোবারকে পড়ে থাকতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিক কই, প্রেমিক কই, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা যখন একেবারে কম, মুসলমানদের সংখ্যা যখন একেবারে কম, কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে মুসলমানদেরকে নিধন করার জন্য। বয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ যদি ইজ্জত দেয় পৃথিবীর কেউ কি ইজ্জত কেড়ে নিতে পারবে? আল্লাহ যদি ইজ্জত দান করে পৃথিবীর কেউ ইজ্জত কেড়ে নিতে পারবে না। কারণ আমার আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কয় আমি যাকে ইচ্ছা ইজ্জত দিতে পারি, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত কাইরা নিতে পারি। তাইলে বলুন সম্মান দেওয়ার মালিক কে? ওই কাফের মুশরিকরা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে নিধন করবে। এক পর্যায়ে দেখা যায় সমস্ত ইহুদি খ্রিস্টানরা একত্রিত হইয়া এরা সিদ্ধান্ত নিয়েছে আমার দয়াল নবীকে কতল করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। সমস্ত ইহুদি খ্রিস্টানরা একত্রিত হইয়া এরা সিদ্ধান্ত নিল যে দয়াল নবীকে কতল করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে এত পছন্দ করেন, দয়াল নবীর সামান্যতম কষ্ট আমার আল্লাহ সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী যখন বুঝতে পারলেন কাফেররা ষড়যন্ত্র করতেছে, তখন মদিনার কামলিওয়ালা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করলেন যে যেই কোনো মুহূর্তে তাদের সঙ্গে মোকাবেলা করতে হবে। কাফেররা মনে করেছে আমরা মুসলমানরা দুর্বল, কিন্তু দয়াল নবী বলেছেন মুসলমানরা সংখ্যায় কম হলেও আমাদের সাথে আছেন স্বয়ং আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঠিক ধারাবাহিকতা ভাবে দেখবেন ইসলাম কায়েম হওয়ার পর থেকে এ যাবৎ পর্যন্ত যতটা যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধের ময়দানে দেখবেন কাফেরের সংখ্যা বেশি ছিল, বেঈমান মুনাফিকের সংখ্যা বেশি ছিল, মুমিনদের সংখ্যা কম ছিল। আপনারা বলুন 1 কোটি মুনাফিক যদি এক পাল্লায় হয়, একটা মুমিন যদি এক পাল্লায় হয়, কোন পাল্লাটা ভারী হবে? অবশ্যই মুমিনের পাল্লা ভারী হবে। কথা কোন ঠিক কিনা? এ নবীর প্রেমিকেরা, রাহমাতাল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন কাফেরদের মোকাবেলা করার জন্য। আমার মদিনার কামলিওয়ালা নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। ওই মাজলিসের মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। রাহমাতাল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছেন, সাহাবারা রে, ও আমার সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। নবীর কথা সত্য না মিথ্যা? এখানে একটা কথা হলো, যখন রাসূল এই ঘোষণাটা দিয়েছিলেন তখন আরব দেশে ছিল গ্রীষ্মকাল। কোন কাল? গ্রীষ্মকালে আরবরা এরা অর্থনৈতিক সংকটে পড়তো। গ্রীষ্মকালে আরবীয়দের আর্থিক অবস্থা খুব দুর্বল থাকতো, এদের টাকা পয়সা হাতের মধ্যে এমন পরিমাণ থাকতো না। এটা শুধু আরব দেশে নয়, সব দেশেই দেখবেন। আমাদের দেশেও যখন কৃষকরা জমিনে ধান চাষ করে ফসল কাটার আগ মুহূর্তে দেখবেন অনেকের হাত পাত খালি হয়ে যায়। তখন দেখবেন একজন আরেকজনের কাছে ধার করে চলি যে ভাই আমার 10,000 টাকা দাও, 20,000 টাকা দাও, আমি ধানটা উঠাই তোমাকে দিয়ে দেব।
এরকম পর্যায়ে হাসানা করে আমরা অনেকেই চলি, কথা কোন ঠিক কিনা? মনোযোগ আমার বাবাজিরা, গ্রীষ্মকালে রাসূল সাহাবায়ে কেরামকে ডাকলেন, ও সাহাবারা, আজকের এই দিনে তোমরা যে যত বেশি আল্লাহর পথে খরচ করবা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তোমাদেরকে দ্বিগুণ পরিমাণ পুরস্কার প্রদান করবেন। সাহাবায়ে কেরাম যখন এই ঘোষণা শুনলেন, তারা পারেন না যে নিজের জীবনটা কুরবান করে দিতে। অথচ দেখেন আমরা যখন অর্থনৈতিক ক্রাইসিসে পড়ি, আমরা কত অজুহাত দেখাই, কত সমস্যা দেখাই, কিন্তু যখন দয়াল নবী আদেশ করলেন আল্লাহর পথে খরচ করার জন্য, একজন সাহাবাও পিছপা হলেন না। সবাই চেষ্টা করতেছেন যেন নিজের জীবনটাকে কুরবান করে দেয়। বলুন, আমরা নবীর জন্য জীবন কুরবান করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা নবীর জন্য জীবন কুরবান করতে চাই? দুইটা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। নবী ছাড়া ত্রিভুবনে নাই কোনো সম্মান, আমার জীবন করব দান গেয়ে নবীর গুণগান। ঠিক কিনা বলেন? এ বন্ধুরা, আমার বাবাজিরা, সাহাবায়ে কেরাম যখন এই ঘোষণা শুনলেন, আমার দয়াল নবী ঘোষণা করার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবায়ে কেরাম মদিনা শরীফের একটা মাঠের মধ্যে যার যার অবস্থান থেকে তারা দান করা শুরু করে দিলেন। এমন সময় দেখা যায় গো, আমার নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট 100 ঘোড়া মদিনার একটা মাঠের মধ্যে নিয়ে খাড়া করলেন। 1000 উট 100 ঘোড়া যদি একটা মাঠে রাখা হয়, আপনারা বলুন তো কতটুক জায়গার প্রয়োজন? মদিনা শরীফের বিশাল বড় একটা মাঠ, 1000 উট 100 ঘোড়া হাজির করা হইল। আমার মদিনার কামলিওয়ালা নবী হুজরা শরীফ থেকে বের হইয়া যখন সাহাবায়ে কেরামের দানগুলা দেখতেছেন, তখন আমার নবী দেখতেছেন এক পাশে কিছু দান, আরেক পাশে 1000 ঘোড়া 100 উট, অর্থাৎ সমস্ত সাহাবায়ে কেরাম মিলিয়া যা দান করলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, দয়াল নবী দুজাহানের বাদশা, যেই নবী কুল কায়নাতের সরদার, সেই মদিনার কামলিওয়ালা নবী আমি উসমানকে ধনী উপাধি দিয়েছেন, আমাকে জ্ঞানী বলেছেন। আমি কি করতে পারি, কি করতে পারি? নবীজির এই ঘোষণা পাইয়া হযরত উসমান সঙ্গে সঙ্গে তিনি একটা দান তহবিল গঠন করলেন। একটা দান তহবিল গঠন করে এটা 24 আওয়ার্স ওপেন করে দিলেন। তিনি ওনার সৈনিকদেরকে বললেন 24 ঘন্টা এই ফান্ড ওপেন থাকবে, খোলা থাকবে, এখানে দিন নাই রাত নাই, 24 আওয়ার্স। যখন যারা আসবে এখান থেকে যেন তারা কিছু পায়, যখন যারা আসবে এরা যেন খালি হাতে ফিরে না যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন দানশীল! 24 ঘন্টা ওপেন করে দিলেন যে এখান থেকে কেউ যাতে খালি ফিরে না যায়। আমার দয়াল নবী, মায়ার নবীজি এই দৃশ্য যখন দেখলেন, মদিনার কামলিওয়ালা নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। কয় শ্রেণীর? রাসূল বললেন 2 শ্রেণীর লোক হাসরের ময়দানে সবার উপরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, নবী গো, এই 2 শ্রেণীর লোকগুলা কারা? তখন রাসূল বললেন, প্রথম শ্রেণীর লোক হবে তারা যারা হক্কানি আলেম, যারা ইলম অর্জন করার পরে সিনার মধ্যে ইলম ধারণ করে, 24 ঘন্টা যারা জ্ঞান বিতরণ করে, ওই সমস্ত হক্কানি আলেমদেরকে হাসরের ময়দানে আল্লাহ সবার উপরের স্থানে রাখবে। এই জন্য মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসার মধ্যে হক্কানি আলেমগণ বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা প্রদান করেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হোক সে গরিবের সন্তান, হোক সে মধ্যবিত্ত লোকের সন্তান, হোক সে শিল্পপতির সন্তান,
একজন উস্তাদের কাছে, একজন হক্কানি উস্তাদের কাছে তার ছাত্র সবাই কিন্তু সমান। কথা কোন ঠিক কিনা? জ্ঞান দিতে গিয়ে উস্তাদ কখনো কৃপণতা করেন না, বরঞ্চ দেখা যায় গরিব ঘরের সন্তানটাও যদি পড়াশোনার মধ্যে ভালো হয় উস্তাদের নজরটা তার দিকেই যায়। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী বলেছেন প্রথম শ্রেণীর লোক হবে তারা যারা হক্কানি আলেম, যাদের সিনার মধ্যে এলেম অর্জন করার পরে এটা সব সময় মানুষদেরকে বিতরণ করবে। জ্ঞান অর্জন করতে, জ্ঞান বিতরণ করতে গিয়া 24 ঘন্টা যেই ব্যক্তি কৃপণতা করে না, কোন সময় কৃপণতা করে না, ওই সমস্ত হক্কানি আলেমগুলা হাসরের ময়দানে সবার উপরের মধ্যে থাকবে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, দ্বিতীয় শ্রেণীর লোকগুলা কারা ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল তখন বললেন দ্বিতীয় শ্রেণীর লোকগুলা হবে তারা যারা 24 আওয়ার্স 24 ঘন্টা যারা আল্লাহর পথে খরচ করতে কৃপণতা করে, 24 ঘন্টা খরচ করতে আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে না, ওই সমস্ত ব্যক্তিদের হাসরের ময়দানে আল্লাহ উপরের স্থানে রাইখা তাদের কপালের মধ্যে নূরে ঝলঝল করবে। কারণ এরা হচ্ছে দানকারী, এরা মুক্ত হস্তে দান করেছে, এরা দান কইরা কখনো রিয়া করে নাই, ফখর করে নাই, অহংকার করে নাই, এরা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করেছে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 24 ঘন্টা তিনি আল্লাহর পথে খরচ করা দেখা দয়াল নবী, মায়ার নবী এই ঘোষণা করেছিলেন। এবার দেখুন আমার নবী কেমনে উম্মতের ঈমান পরীক্ষা করে। কষ্ট হইতেছে? উম্মতের ঈমান কিভাবে পরীক্ষা করে? আপনারা যে বসছেন ডান পাশের লোকগুলা এরা মনে করছে যে আর জায়গা নাই, কিন্তু আমাদের বাম পাশে কিন্তু অনেকটা জায়গা ফাঁকা। আমার মনে হয় যদি ওই পাশটা যদি আমরা ভরপুর করে বসতাম তাহলে এই সাইডের লোকগুলা আইসা ওই এরা বসে যেত। কথা কোন ঠিক না? এজন্য একটা এলোমেলো ভাব লাগতেছে। একটু মেহেরবানি করে আপনারা ওই আমার বাম পাশে, আপনাদের ডান পাশে, আপনাদের ডান পাশে আর আমার দিক থেকে বাম পাশে একটু চেপে গিয়ে বসলে এই জায়গাটা খালি রাখলে নবীর প্রেমিকগুলো আইসেই বসে যাবে। আর না হলে অনেকের কষ্ট হয়ে গিয়া গুইরা যে বইতো, অনেকের স্বাস্থ্য এটা দেয় না, অনেকের মাজায় সমস্যা, কোমরের সমস্যা, এর লাগা কই না 2 টাকা দিতাম, এটা কষ্ট হয়। এই জন্য কষ্ট করে আপনি একটু সাইডে গিয়া আমার ভাইদেরকে একটু বসার সুযোগ দেই। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মহিলা প্যান্ডেলে মা বোনরা চেপে চেপে বসবেন, আপনাদেরকে জায়গা হচ্ছে না শুনছি। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা মুহাম্মাদ নাবি শাফি মাওলানা। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ, লম্বা চূড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। যেই কথাটা বলেছিলাম, আমার দয়াল নবী উম্মতের ঈমান কিভাবে পরীক্ষা করে দেখুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান পরীক্ষার জন্য মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবীর দরবারে একজন গরীব সাহাবী তশরিফ নিলেন। তিনি যাইয়া দয়াল নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি একজন গরীব মানুষ, আমারে কিছু সাহায্য প্রদান করেন ইয়া রাসূলুল্লাহ। গরীব সাহাবী নবীজির কাছে সাহায্য চাইলেন। আপনারা বলুন, আমার দয়াল নবী মুহূর্তের মধ্যে ওই লোকটারে বাদশা বানাইয়া দিতে পারতেন কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, কারণ আল্লাহ হচ্ছেন দানকারী, রাসূল বন্টনকারী। বন্টনের দায়িত্ব যেহেতু নবীর কাছে আল্লাহ দিয়েছেন, এটা সরষা পরিমাণ হলো আমার রাসূল বন্টন করে দিতে পারতেন কিনা? কিন্তু দয়াল নবী উপস্থিত সময়ে ওই গরীব সাহাবীকে বললেন, উম্মত, এই মুহূর্তে আমি তোমাকে কিছু দিতে পারছি না, তুমি একটা কাজ করো, তুমি আমার উসমানের কাছে একটু চলে যাও। দেখেন না কারবারটা, আমার রাসূল দুজাহানের সরদার, যেই নবী
বন্টনের দায়িত্ব আল্লাহ তাআলা যেই নবীর কাছে দিয়েছেন, সেই নবী এই গরিব সাহাবীকে বলতেছেন, উম্মত আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। আমার রাসূল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলাতে সেই গরিব সাহাবী তিনি হাইটা হাইটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইলেন। বাজানো বাড়ির মধ্যে প্রবেশ করার আগেই ওই ভদ্রলোক গিয়ে দেখতেছেন হযরত উসমান বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা পানি দিয়া ধুইয়া ধুইয়া একটা বালতির মধ্যে সেট করতেছেন। বালি মাখা খেজুর গোলা, ময়লা যুক্ত খেজুর গোলা। এই ছাত্র, এই ছেলে চুপ করে বসে থাকো। একটু মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গরীব সাহাবী আসার সঙ্গে সঙ্গে তিনি দেখতেছেন হযরত উসমান বালি মাখা খেজুর গোলাপ পানি দিয়ে ধুয়ে ধুয়ে একটা বালতির মধ্যে সেভ করতেছেন। এই দৃশ্য দেখার পরে গরীব সাহাবী কই সারছে, উনি তো খুব কৃপণ মানুষ, এই কিপটা লোকের কাছে রাসূল আমারে পাঠাইলেন, যেই লোকে বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া বালতিতে সেভ করে, এই লোকে নিজেই খাইবো কি আমারে দিব কি? তাই না বলে শিল্পপতি। তখন ওই গরীব সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আর কিছু চাইলো না, না চাইয়া চলে গেছে আমার দয়াল নবীর কদম মোবারক। দয়াল নবী ডাক দিয়া কই, উম্মত তুমি খালি হাতে ফিরলা। তখন সাহাবী ডাক দিয়া কই, নবী গো আপনার উসমান তো আমার চাইতে কৃপণ, আমি যাইয়া যে অবস্থা দেখলাম বালি মাখা খেজুর গোলা আপনার উসমান পানি দিয়া ধুইয়া ধুইয়া বালতিতে সেভ করতেছে, নবী গো আমি যদি এই জায়গার মধ্যে থাকতাম আমি নিজেও তো এই কামটা কোন সময় করতাম না, যে বালি মাখা খেজুর গোলা পানি দিয়া ধুইয়া বালতিতে সেভ করতাম। কিন্তু আমার দয়াল নবী তখন মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, তুমি আমার উসমান সম্পর্কে কোনো ধারণা রাখতে পারো নাই। তখন রাসূল বললেন, উম্মত যাও তুমি এখন আবার আমার উসমানের কাছে যাও। তখন সাহাবী হাইটা হাইটা রওনা হইলেন। রাসূল দ্বিতীয়বার যখন আবার বললেন, তুমি আমার উসমানের কাছে যাও, এখন এই লোক না পারে নবীর কথা রাখতে, না পারে নবীর কথা ছাড়তে, আবার ভাবতেছে আমি তো অসহায়, রাসূল যেহেতু বলেছেন আবারও যাইয়া দেখি। দ্বিতীয়বার যখন লোকটা আবার রওনা হইল, এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে যাইয়া দেখতেছে হযরত উসমান ঘরের ভিতরে ওনার কর্মচারীদেরকে ধমকাচ্ছেন, ধমক দিতেছেন। তখন এই গরীব সাহাবী কই, কিউ কোন দরবারে বললাম আজ গাজি আবার মিজাজ গরম দেখা যায়। তখন কই দেখি তো ঘটনা কি। তখন তাকাইয়া দেখতেছে হযরত উসমান ওনার ঘরের কর্মচারীদেরকে ধমকাচ্ছেন, কারণ এরা কুপির শৈলটা বাড়াই দিছে। কি করছে? কুপির শৈলটা বাড়াই দিছে। কুপি তো আমরা আমাদের বয়সে যারা মুরব্বীরা যারা চিনবেন, এখনের বাচ্চারা চিনবে না, কারণ কুপির ব্যবহার তো মোটামুটি বিলুপ্ত হয় না বলেই চলে। আগে তো আমরা সকালে এই ছোটবেলায় আসরের আগে দেখতাম বাজার থেকে আর কিছু না আনে কেরাসিনটা সুন্দর করে বোতলে বই আনছে, ঠিক না বেঁচে? তারপরে হারিকেন গুলা পরিষ্কার করিয়া এই কুপি গুলা সুন্দর করে পরিষ্কার করে সলতা উল্টা পুরাতন সলতাটারে জালাল সলতাটারে সুন্দর করে মুইসা সুন্দর করে রাখতাম, কথা কোন ঠিক না? এখন তো আর সেই ব্যবহার নাই, আমাদের বাচ্চাগুলোর কাছে এখন এগুলা ইতিহাস হবে, কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কুপির সলতা বাড়াইয়া দিলেন, তেল একটু বেশি খরচ না, এই জন্য হযরত উসমান ধমকাচ্ছেন যে তোমরা বাড়াইয়া দিলা কেন। এখান থেকে শিক্ষা হলো যে আমাদের ওডালা সম্পদ থাকতে পারে, তাই বলে আমরা সম্পদ অপব্যবহার করব, এটা ইসলাম সাপোর্ট করে না। আপনার আছে বিদায় আপনি অপচয় করবেন, অপচয়কারীকে আমার আল্লাহ পছন্দ করে না, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, কথা কোন ঠিক কিনা? এটা কখনো এক হাতে চিরস্থায়ী থাকবে না। আজকে হয়তো আমার হাতে, আজকে কালকে আমার হাতে নাও থাকতে পারে, এই জন্য এটা খরচ করতে হবে সঠিক কাজে, অপচয় করা যাবে না আমার ভাইয়েরা। তখন হযরত উসমান কুপির সলতা বাড়াইয়া দেওয়ার কারণে ঘরের কর্মচারীদেরকে ধমকাচ্ছেন যে তোমরা কুপির সলতা বাড়াইয়া দিলে কেন, তাড়াতাড়ি এটা কমাইয়া দাও। তখন এই গরিব সাহাবী কয়,
এই মুহূর্তে উসমানের কাছে গিয়ে যদি আমি সাহায্য চাই, উনি রাগের মাথায় আমারে কোনটা কইয়া বইব, আমি আর চাইতাম না। তখন না চাইয়া কয় এই লোকের কাছে সাউন্ড যেত না, যেই বেটা কর্মচারীদেরকে ধমকাচ্ছে শৈলতা বাড়ায় দেওয়ার কারণে এই লোকের কাছে কিছু নাই, এই বলিয়া সে চলে গেল আবার নবীজির কদম মোবারকে। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে কই উম্মত কি ব্যাপার, আজকে তো দেখলাম তোমাকে শূন্য হাতে ফিরে আসছো। সাহাবী ডাক দিয়া কই নবী গো, আপনার উসমানের মিজাজ যেই গরম, ঘরের কর্মচারীরা সামান্য কুপির শৈলতা বাড়াইয়া দেওয়ার কারণে আপনার উসমান তার কর্মচারীদেরকে এমন ভাবে ধমক দিল। নবী গো, আমি সাহস করে আপনার উসমানের কাছে কিছু চাই নাই, এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমি চলে আসলাম তার দরবার থেকে। আমার রাসূল তখন মুস্কি মুস্কি হাইসা বললেন, তুমি ভুল করেছো, তুমি আমার উসমান সম্পর্কে জানো নাই, তুমি আবার আমার উসমানের কাছে যাও। এবার তৃতীয় দিন ওই গরিব সাহাবী আবার হাইটা হাইটা নবীজির আদেশ রক্ষা করার জন্য তিনি যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন, ওই দিন আয়েশা দেখে গো হযরতে উসমান রোদের মধ্যে তুলা শুকাইতেছেন। কি শুকাইতেছেন? তুলা একটা পাতলা জিনিস, ঠিক না? এটা রোদের মধ্যে তুলা দিবেন শুকাইতে, তো জাল দিয়া যে জাইপা রাখছেন, জালের ছিদ্র দিয়া কিছু তুলা উঠতাছে। তো হযরত উসমান লাফায়া লাফায়া এই উড়ন্ত তুলাটিরে জমাইতেছেন। তখন এই গরিব সাহাবী দিকে কইরা লাইছে, কই এমন কিপটা মানুষ, ফাতলা একটা তুলা যাইতেছে উইরা ইদারে কাবয়া জমাইতেছে, এবারে নিজেই চলবো কি আমারে দিব কি? তখন তার ইয়াকিন হই নাই, আস্থা জাগে নাই যে হযরত উসমান যে দান করতে পারেন, এরকম বিশ্বাস ওনার প্রখর হয় নাই। আবার তিনি চলে গেলেন আমার নবীজির কদম মোবারকে। দয়াল নবী ডাক দিয়া কই উম্মত কি ব্যাপার, আজকেও তো তুমি শূন্য হাতে আসলা? তখন ডাক দিয়া কই নবী গো, আপনার উসমান এত কৃপণ, পাতলা একটা তুলা রোদের মধ্যে শুকাইতেছে নবী গো, জালের ছিদ্র দিয়ে কিছু তুলা উঠতেছে, আপনার উসমান লাফায়া লাফায়া এই তুলাগুলা জমাইতেছে, এই জন্য আমি আপনার উসমানের কাছে কিছু চাই নাই নবী গো, চলে আসলাম। তখন আমার রাসূল ওই সাহাবীকে ডাক দিয়া বললেন, উম্মত তুমি যে 3 দিন আমার উসমানের বাড়িতে গেলা, আচ্ছা বলো তো 3 দিনের মধ্যে কোনো একদিন কি তুমি আমার উসমানের সঙ্গে সালাম বিনিময় করছো? তখন সাহাবী লজ্জায় পড়ে গেলেন, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার উসমানের সঙ্গে সালাম বিনিময় করি নাই। আমার রাসূল ডাক দিয়ে বললেন, তুমি মহা অন্যায় করেছো, তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি বুঝবা কি? তুমি তো এখন আমার উসমানের সঙ্গে সালামই বিনিময় করো নাই। কারণ মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলে আগে কি করতে হয়? মুসলমানরা পরস্পর সাক্ষাৎ হলে আগে সালাম বিনিময় করতে হয়। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হোক সে চেনা অচেনা, দেখবেন দূরের একটা মানুষও যদি হয়, যখন সালামটা দিবেন ওই ভদ্রলোক দেখবেন মুস্কি হাসি দিয়া সালামের জবাবটা দিবে। চিনি না, জানি না, ঠিকানা জানি না, বাড়ি কই ঘর কই তাও জানি না, দেখবেন একজন অচেনা মানুষও যদি আমাদের পাশ দিয়ে হেঁটে যায়, আমরা যদি ওই ভদ্রলোককে সম্মান দিয়ে যদি বলি আসসালামু আলাইকুম, তখন দেখবেন ভদ্রলোক মুস্কি হাসি দিয়া বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন দেখবেন হাতটা বাড়াইয়া দিবে, মুসাফা করবে, করার পরে অনেক সময় দেখবেন সিনাটাও মিলায়, মুআনাকা করে, কথা কোন ঠিক না বেঠিক? এরপরে দেখবেন জিজ্ঞেস করে, ভাই কেমন আছেন? আমরা বলি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার বাড়ি কোথায়? তখন দেখবেন বলবে অমুক জায়গায়। আস্তে আস্তে কথা বলতে 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 দেখবেন সালামের কারণে দূরের মানুষটা আমাদের কাছে চলে আসে, ঠিক কিনা কোন? ভাই আপনার দোকানটা নিয়ে হরেন, আপনার দোকানটা নিয়ে সরে যান, একটু পাশে যান, আমাকে চাও দরকার নেই, কফিও দরকার নেই, মেহমানদেরকে দেন। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নবী শাফি মাওলানা। আমার বাবাজিরা, বন্ধুরা, কথাটা যেটা বলতে চেয়েছিলাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ওই ভদ্রলোক রাসূল বললেন, তুমি আমার উসমান সম্পর্কে জানবা কি? তুমি তো এখন পর্যন্ত আমার উসমানের সঙ্গে সালামি বিনিময় করো নাই।
তখন সাহাবী লজ্জিত হয়ে গেলেন। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, উম্মত তাড়াতাড়ি যাও, তুমি আমার উসমানকে গিয়ে সালাম বিনিময় করো। উসমানের সঙ্গে সালাম বিনিময় করার পরে বলবা, আমি রাসূলুল্লাহ তোমাকে তার কাছে পাঠিয়েছি। সাহাবী তখন একটু নিজের কাছে নিজেই লজ্জিত হইয়া তিনি মনে মনে ভাবলেন, আসলে তো আমি হযরত উসমানকে সালাম দেই নাই। তখন তিনি চতুর্থ দিন আবার রওনা হইলেন। রওনা হইয়া হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের মধ্যে আয়েশা যখন তিনি সালাম দিলেন, হযরত উসমান সালামের জবাব দিয়া তিনি বলতেছেন, ভাই আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি আপনি আরো 3 দিন আমার বাড়িতে এসেছেন, কিন্তু আমি যখন আপনাকে তালাশ করতে যাই যায়া দেখি আপনি আমার সীমানার ভিতরেই নাই। এবার যেহেতু আপনি আমার সঙ্গে কুশল বিনিময় করছেন, সালাম বিনিময় করছেন, বলুন আপনার পরিচয় কি, কোথা থেকে আসছেন, কি ব্যাপার, আমি কি সেবা করতে পারি? সুবহানাল্লাহ। গরীব সাহাবী তখন ডাক দিয়া কই, হুজুর আমি একজন গরীব অসহায় মানুষ, আমার চলতে বড় কষ্ট হয়, আমার পরিবার মেইনটেইন করতে কষ্ট হয়। আমি দয়াল নবীর কদম মোবারকে গিয়েছিলাম কিছু সাহায্যের জন্য। রাসূল বললেন আপনি নাকি জ্ঞানী, এই জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, কিন্তু ইতিপূর্বে আমি 3 দিন আপনার যে অবস্থা দেখেছিলাম আমি ভাবতে পারি নাই যে আপনি দানকারী। এখন আপনার কাছে রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আপনি আমাকে কিছু সাহায্য করেন। তখন হযরতে উসমান টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিলেন। আরে যিনি দুজাহানের সরদার, যেই নবী মুহূর্তের মধ্যে তারে বাদশা বানাইয়া দিতে পারেন আমার আল্লাহর হুকুমে, ওই নবী হযরত উসমানের কাছে লোকটারে পাঠাইলেন। আমার দয়াল নবী ভাবলেন দেখবো গরিবদের প্রতি আমার উসমানের উদারতাটা কেমন, ঠিক না বেঠিক? এক ধনী আর এক ধনীরে ঠিকই ভালোবাসে, কিন্তু অনেক ধনী আছে দেখবেন গরিবদেরকে পছন্দ করে না। আবার এমনও ধনী আছে দেখবেন এরা বড় লোকের সাথে বায়াফ করে না, নিজে ধনী গরিবদেরকে টাইনা টাইনা আদর করে। আছে না এরকম? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ উদার হয়, সম্পদ অর্জন করার পরে কিছু কিছু মানুষ কর্কশ হয়। আমি কথাটা এই কারণে বললাম, একটু আগে আমি যেই ভদ্রলোকের ঘরে বৈশা খাবার খেয়ে আসলাম, মেহমানদারিটা এত সুন্দর করে করতেছে, বলতেছে শুধু হুজুর লোক কয়জন আছে আর কয়জন খাবে, কই সমস্যা নাই, প্রচুর পরিমাণ খাবার আছে। আলহামদুলিল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করেই বুঝতে পারলাম যে এই ঘরটা একটা উদার মনের ঘর, এই ঘরের মানুষগুলো আসলেই ভদ্র মানুষ। বন্ধুরা আমার, কিছু কিছু মানুষ বেশি পছন্দ করে না, আবার কিছু কিছু মানুষ ছাড়া মানুষ চলতেই পারে না, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান গরিবদের প্রতি কেমন উদারতা রাসূল এটা জানার জন্য, বুঝার জন্য ওই সাহাবীকে পাঠালেন হযরত উসমানের কাছে। তিনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আমি তারে কি দিয়া খুশি করব, কি দিয়া খুশি করব। ভাবতে 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 হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন অনেক বড় একটা উটের কাফেলা, একটা সরু রেখার মতো দেখা যায়, একটা সরু রেখার মতো দেখা যায়, অনেক দূর থেকে একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান তাকায়া দেখতেছেন, হঠাৎ করে ওনার দৃষ্টিগোচর হলো যে প্রত্যেকটা উট হযরত উসমানের, এগুলা সিরিয়াতে পাঠিয়েছিলেন বাণিজ্য করার জন্য, ব্যবসা বাণিজ্য করে প্রত্যেকটা উটের পিঠে মালামাল নিয়ে উটগুলা আসতেছে হযরত উসমানের হুজরা শরীফে। আল্লাহু আকবার কোন। তখন হযরত উসমান এই ভদ্রলোক সাহাবীকে বললেন যে ভাইজান আপনি দেখেন তো, ওই যে একটা সরু রেখা দেখা যায়, এটা কি আপনার দৃষ্টিগোচর হচ্ছে? তখন এই গরিব সাহাবী তাকায়া কয়, হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। সুবহানাল্লাহ। হুজুর এটা তো অনেক বড় একটা উটের কাফেলা। তখন হযরত উসমান বললেন যে আমি আপনাকে আর কি দিয়ে খুশি করব, আপনি একটা কাজ করেন, ওই কাফেলাটার কাছে চলে যান, এখানে অনেকগুলা উট আছে, প্রত্যেকটা উটের পিঠে মালামাল আছে, যেই উটটা আপনার সবচেয়ে পছন্দ হয়, যেই উটটা আপনার কাছে বেশি পছন্দ হয়, আপনি ওই উটটা লাইন থেকে সরাইয়া নিয়ে যাবেন। তখনও সাহাবী বিশ্বাস করে না, উনি মনে করতেছে হযরত উসমান মনে হয় এই কথা বইলা ওনারে বাড়ি থেকে তারাইবার ফায়তারা করতেছে, কারণ আগের যে ঘটনা দেখছে এই ঘটনার সাথে
এই দানের তো মিল থাকে না, কথা কোন ঠিক না ঠিক? সাহাবী বিশ্বাস করতে পারেন না, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাইজান আমি বুঝতে পেরেছি আমার মুখের কথা আপনার এখনো বিশ্বাসে যায় নাই, তাইলে শুনেন নেন, আমি একটা লিখিত কাগজ দিয়া দিচ্ছি। হযরতে উসমান ওই কাফেলার সেনাপতি বরাবর সালাম দিলেন, দিয়ে বললেন, আমি একজন ভদ্রলোক আপনার নিকট পাঠালাম, ওই ভদ্রলোক এই কাফেলার যেই উটটা পছন্দ করে এই উটটা উনাকে প্রদান করবেন। এই বলিয়া হযরত উসমান সাইন করে দিলেন। কাগজটা হাতে পাওয়ার পরে ওই গরিব সাহাবী তিনি ভাবলেন যে এখন হয়তো কোনো ফসল পাইতে পারি, উপকার পাইতে পারি, যেহেতু লিখিত কাগজ আছে, ঠিক না ঠিক? আর নাইলে এই কাগজ নিয়ে নবীজির কাছে গিয়ে বিচার দিব যে আপনার উসমানে আমার এই কাম করছে, ঠিক না ঠিক? দলিল যখন হাতের মধ্যে আসলো, ডকুমেন্ট যখন হাতে আসলো, তখন ওই গরিব সাহাবী হাইটা 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 উটের কাফেলার কাছে গেলেন, সেনাপতিকে যাইয়া ডাক দিয়ে বের করলেন। সেনাপতি বের হলেন। এবার হযরতে সাহাবী, ওই গরিব সাহাবী উটের কাফেলার যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেনাপতিকে বলতেছে, ভাইজান আপনি এই কাগজটা একটু পড়ুন। সেনাপতি কাগজটা হাতের মধ্যে পাইয়া তিনি যখন কাগজের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাইন দেখলো, উনার নাম যখন দস্তখত যখন দেখলো, তখন ওই সেনাপতি কয়, হুজুর আপনি একটা কাজ করেন, এখানে তো অনেকগুলা উট, আপনি দেখেন কোনটা আপনার পছন্দ হয়। যেই উটটা আপনার পছন্দ হয় হযরত উসমান বলছেন সেটাই আপনাকে প্রদান করতে। এখন গরিব সাহাবী তিনি ভাবলেন যে এখন কথা এবং কাজে মিল পাইছি, তাইলে বোঝা গেল হাতের লেখা আর উসমানের জবানের কথা এক হয়ে গেছে। এখন এই গরিব সাহাবী উনি একটা একটা উট দেখতেছেন, কারণ শত শত উট, শত শত উট, আর এটা কারো শত শত উট, শত শত উটের পিঠে মালামাল, উনি একটা একটা করে উট দেখতেছে। দেখতে 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 এমন এক উট পছন্দ করছে যেই উটটা একবারে সামনে, একবারে সামনে। তো আরব দেশের নিয়ম হলো, দেখবেন মরুভূমিতে উট যখন যায় এই উটগুলা কিন্তু পাল বাঁধা হাঁটে না, একটার পিছে একটা হাঁটে, সামনেটারে অনুসরণ কইরা পিছনের গুলা এই দিক দিয়ে হাঁটে, কথা কোন ঠিক কিনা? বিভিন্ন সিরিয়াল আপনারা দেখবেন, যারা টেলিভিশনে দেখেন, দেখবেন উটের কাফেলা মরুভূমিতে চললে একটার পিছনে আরেকটা থাকে। তো নিয়ম হলো সামনের উট যেই দিকে যায় পিছনের গুলাও এই দিকে যায়। এখন ভদ্রলোক এমন উট পছন্দ করছে যেটা একবারে সামনে। কয় আমার পছন্দ হইছে। সেনাপতি কয় কোনটা? কয় ওইটা সামনেরটা, কয় সরানিটা। তখন সেনাপতি লজ্জায় পড়ে গেছে। তখন কয় ভাইজান আপনি নিয়েন, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে যদি লাইন থেকে যদি সামনেরটা সরানো হয় তাইলে পিছনের গুলা সব দিয়ে যাইব গাইডের পিছে। তখন গরিব সাহাবী বলতেছেন, কেন? হযরত উসমান না বললেন যে আমার যেটা পছন্দ হয় এটা আমি নিতে, আপনি দিবেন না কেন? তখন কয় ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি একজন বার্তাবাহক পাঠাই উসমানের কাছে। হযরত উসমান যদি বার্তাবাহককে বলে দেন তাহলে তো আমার দিতে কোনো আপত্তি নাই। সত্যি 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 গরিব সাহাবী বললেন, ঠিক আছে তাইলে পাঠাইয়া দেন। একজন বার্তাবাহক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে পাঠানো হইল। বার্তাবাহক যাইয়া ডাক দিয়ে বের করলেন। হযরত উসমান হুজরা শরীফ থেকে বের হলেন। এই বার্তাবাহক তিনি সালাম দিয়ে বললেন, হুজুর একটু আগে আপনি যেই ভদ্রলোককে পাঠাইলেন উনি তো এমন উট পছন্দ কইরা বইছে যেই উটটা একবারে সামনের সারিতে। হুজুর এই উট যদি সামনের কাতার থেকে সরানো হয়, সামনের সারির উটটা যদি লাইন থেকে সরানো হয়, পিছনের গুলা তো এটারে অনুসরণ করে চলে যাবে। এখন আমরা কি করতে পারি আপনি পরামর্শ দেন। হযরতে উসমান ওই বার্তাবাহককে ডাক দিয়ে বললেন, বার্তাবাহক তাড়াতাড়ি যাও সেনাপতিরে যাইয়া বলো, তাড়াতাড়ি যাও সেনাপতিরে যাইয়া বলো ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ কইয়া থাকে আর এই উটটা লাইন থেকে সরানোর পরে যদি বাকিগুলা এটার পিছনে যায়, তাইলে সেনাপতিরে যাইয়া বলো আমার আল্লাহ একটা উটের মালিকানার আমি উসমানের কাছে রাখে নাই। হযরত উসমান বললেন, যাও যাও তাড়াতাড়ি সেনাপতিকে যাইয়া বলো
ওই ভদ্রলোক যদি সামনের উটটা পছন্দ কইরা থাকে, এটা সরানোর পরে পিছনের গুলা যদি এটার পিছন নেয়, সবগুলা উট যেন ওই ভদ্রলোকরে প্রদান করা হয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাইলে চিন্তা করে দেখেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরিবদের প্রতি কেমন উদার ছিলেন আর গরিবদেরকে কতটুকু ভালোবাসতেন। এরকম উদারতা আমাদের মধ্যে আসেনি? কথা কোন আছে? হাজারো খুঁজ যাও একজন পাবেন না। কথা কোন ঠিক না বেঠিক? হাজারো খুঁজ যাও একজন পাবেন না। আরো বরঞ্চ দেখবেন কইয়ের তেল দিয়ে আমাদের দেশে কই বাজে। কইয়ের তেল দিয়ে কই বাজে কি জানেননি? দেখবেন এই শীত মৌসুমে কয়েকটা কম দামের কম্বল আইনা কিছু গরিব মানুষের লাইন খাড়া কইরা ছবি তুললই ফেসবুক, আরো 2-3 জনের সাইড থেকে দেয় মানবতার ফেরিওয়ালা। আসেনি? আসেনি? রমজান মাসে দেখবেন কিছু কিছু কম রেটের কাপড় আইনা এটার মধ্যে নাম দেলায় জাকাতের কাপড়। আসেনি? নাম দিয়ে দেয় জাকাতের কাপড়। আপনারা বলেন তো ভদ্রলোক, জাকাতের কি কোনো নির্দিষ্ট কাপড় আছে? দোকানদারকে আমরা বলতে হবে যে ভাই আমাকে কিছু লো রেটের কাপড় দেন, মিডিয়াম রেটের কাপড় দেন, হাই রেটের কাপড় দেন। এখানে নাম দিয়ে দিছে বলে জাকাতের কাপড়। এটার দ্বারা গরিব মানুষকে লজ্জা দেওয়া হয়। অনেক সময় দেখবেন তাদেরকে লাইন ধরে দাঁড় করে আলগা থেকে ছবি তুললা, আরো কয়েকজন দেড়া লোক থাকে না, এরা ফেসবুকে দেয় অমুক ভাই মানবতার ফেরিওয়ালা। অথচ দেখা যায় এতিমের সম্পদ গ্রাস কইরা, এতিম মিসকিনকে ঠকাইয়া, গরিবদের মনে আঘাত দিয়া মানবতার ফেরিওয়ালা নাম দিয়া পরে দেখা যায় আবার হেরা টাকা খাইয়া সুস্যা শেষ। আসেনি? রাগ করবেন না, গুসা করবেন না। মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায় বাজানো মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, তিনি ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান রে, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এখনো যাইলে দেখবেন বাস্তব প্রমাণ। আমার কথা বিশ্বাস না হলে যদি মদিনা শরীফ যান, মদিনা শরীফ থেকে 5 কিলোমিটার দূরে এই জায়গাটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? ট্যাক্সি ড্রাইভারকে বললেই হবে, যে কোনো ড্রাইভারকে বললেই হবে যে আমাকে একটু বীরে উসমানে নিয়ে যান। দেখবেন পাকিস্তানি ড্রাইভার, মুসলিম ড্রাইভার যারা আছে, ইন্ডিয়ান ড্রাইভার যারা আছে, আপনাকে সুন্দর করে নিয়ে যাবে বীরে উসমান। বেশি দূরে নয়, মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। মানবতার ফেরিওয়ালা হযরত উসমান তিনি কিভাবে হলেন দেখেন। ইসলামের প্রথম যুগে ওই পানির কূপটা মুসলমানদের জিম্মায় ছিল না, একটা ইহুদির জিম্মায় ছিল। কার জিম্মায়? ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদিরা, খ্রিস্টানরা সব সময় মুসলমানদেরকে আর নজরে দেখে। এরা কিন্তু কখনো আমাদের বন্ধু নয়। এই জন্য কোরআন শরীফে আমার আল্লাহ সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন যে হে মুমিনগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আর তারা পরস্পর বন্ধু হতে পারে, তোমাদের মধ্যে কেউ তাদেরকে বন্ধু বানাইও না। কারণ যদি তোমরা, আমি নিজে কিন্তু মাথাটা নইয়া নিয়ে আইছি, এটা হলো আমার পারিবারিক শিক্ষা। মুরব্বীদের সামনে দিয়ে হাইটা গেলেও মাথাটা, আপনি যত বড় বেটাই হন, একটা মাজলিসের সামনে দিয়ে হাঁটলে সব সময় করজোর থাকতে হবে, নমনীয়তা থাকতে হবে যে আমার দ্বারা নিয়ে একটা মানুষের ডিস্টার্ব হলো, আমার দ্বারা নিয়ে একটা মানুষের মনে আঘাত হলো। এই জন্য মাজলিসে আসলে মাজলিসের পরিবেশে আসতে হবে। এই জন্য আমি আল্লাহর রাস্তে বলবো, আমাকে আর 20 মিনিট সময় দেন। আমার তো সময় নাই, লিমিটেড সময়। ইচ্ছে করলে আমি আপনাকে 35 মিনিট সময় দিতে পারবো না, 25 মিনিট সময় দিতে পারবো না, আর 20 মিনিট সময় আমাকে দেন। কষ্ট হবে আপনাদের? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মাহাদ নাবিয়ানা মাও। আমার বাবাজিরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, হযরত উসমান বললেন ইহুদিকে, ভাই তুমি বিক্রি না করো, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া প্রদান করো। ইহুদি ডাক দিয়ে কয়, উসমান একদিনের জন্য যদি ভাড়া নিতে হয় আমাকে 1500 দিনার নগদ প্রদান করতে হবে। চিন্তা করেন তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত টাকা হইতে পারে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
ইহুদি মনে করছে যে হযরত উসমান এই টাকার রেট শুনলে তিনি আর পানির কূপ ভাড়া নেবেন না। ইহুদির ধারণা হলো হযরত উসমান মনে হয় মুসলমানদের কাছে পানি বিক্রি করার জন্য তিনি মনে হয় ভাড়া নিতে আসছেন, তো কই এমন একটা রেট দিমু যাতে উসমানের ব্যবসায় লস হয়। আসলে কি লস? বন্ধুরা আমার, বাবাজিরা, হযরত উসমানকে বলল 1500 দিনার নগদ প্রদান করতে হবে। সঙ্গে সঙ্গে হযরত উসমান পকেটের মধ্যে হাত দিয়া, কারণ তিনি মদিনার শিল্পপতি, এরকম টাকা সব সময় হযরত উসমানের পকেটের নিচে পড়ে থাকে, তিনি সঙ্গে সঙ্গে পকেট থেকে হাত দিয়া 1500 দিনার বের করে ইহুদিকে বললেন, গনে দেখো এখানে ঠিক আছে কিনা। ইহুদির টাকা গনে তো সে স্ট্রেঞ্জ হয়ে গেল, অবাক হয়ে গেল, এতগুলা টাকা দিয়া হযরত উসমান ভাড়া নিবে। হযরত উসমান বললেন, টাকা পেয়েছো? কয় হ্যাঁ। এখন দেওয়া লাগবে নি? একদিনের জন্য ভাড়া আনলেন 1500 দিনার দিয়া। ভাইয়ের আমার, একটু মনোযোগ, মানবতার ফেরিওয়ালা কারে কয় একটু বুঝুন। হযরত উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা তিনি কূপের পারে দাঁড়াইয়া মদিনার সমস্ত মুসলমানদেরকে আহ্বান করলেন, ও মদিনাবাসী মুসলমান ভাইয়েরা, ও মদিনাবাসী মুসলমানের ভাইয়েরা, তোমরা কে কোথায় আছো সবাই আসো, আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। কারো কোনো টাকা পয়সা দিতে হবে না, কারো কোনো মাইনে দিতে হবে না। আজকে বিনা টাকায় তোমরা এই পানির কূপ থেকে পানি নিতে শুরু করো। মাগনা পাইলে কেউ সারে? হ্যাঁ, আপনারা দেখেন বড় লোক যারা আছে এরা হয়তো পার্সোনাল এই টিউবওয়েল ব্যবহার করেন বা আপনার সাবমার্সিবল বাসাবাড়িতে বসান। রাজধানী ঢাকায় দেখবেন ওয়াসার পানি যখন নির্দিষ্ট টাইমে দেয়, তখন দেখবেন বস্তিবাসীরা কলস মলস লইয়া এরা এক লাইনে বিনা টাকায় পানি আনবার লাগিয়া, এরা রাজধানীতে তো পানির ক্রাইসিস, ঠিক না? তখন দেখবেন এরা লাইন দিয়ে দাঁড়াইয়া তাদের পানিগুলা রিজার্ভ করে। কথা কোন ঠিক না? তো মাগনা পাইলে এটা কেউ ছাড়ে না। যখন সাহাবায়ে কেরাম শুনলেন যে আজকে টাকা ছাড়া পানি নেওয়া যাইব, তখন মদিনাবাসীরা একজনের মুখে আরেকজনের শুই না, তারা দলে 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 আয়া এই পানির কূপ থেকে পানি নেওয়া শুরু করলেন। নিতে 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 কূপের মাঝে তুফান তুলে দিচ্ছে। এমন নেওয়া নিচে এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। এক সপ্তাহ যদি পানি না কিনে মদিনাবাসীদের চলতে আর কোনো সমস্যা নাই। তারা একদিন ফ্রি পাইয়া একদিনে তারা এমন পরিমাণ পানি নিছেন, এক একজনের ঘরে এক এক সপ্তাহ পানি রিজার্ভ। এখন হযরত উসমান কূপটা ভাড়া করছেন কয় দিনের জন্য? উনি কি চাইলে 2 দিন রাখতে পারবেন? এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়। মুমিনদের জবান এবং কাজ এক। মুমিনরা যেই কথা বলবে কাজে সেটা পরিণত করে। মুমিনদের দিল এবং জবান এক, এই জন্য মুমিনরা কথার বরখেলাফ করে না। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা নবীর উম্মত হইয়া অনেক সময় মুনাফিকি করে ফেলি, বেঈমানি করে ফেলি। মনে করেন না এই সভাপতি হিসাবে করতে গিয়ে মনে করেন একটা দাও আনলাম কাজের লাগে, ভাই সাহেব আপনার দাওলা দেন, আমি একটু কাজ করব, বিকালে দিতেছি। তো উনি ভাবছে যে মোরা সাহেব কাজ করব, বিকালে দিয়ে দিব। আচ্ছা নেন আমার দাওটা তুই নিবেন। ওন বিকালে পেলাম এটা দেওয়ার কথা উনারে। এখন দেখা যায় কাজ করার পরে বিকাল চলে গেছে, পরের দিন বিকাল গেছে, ভদ্রলোক ভাবতেছে মোরা সাহেব নিছে, আচ্ছা দেব নে, মনে নাই। 3 দিন 4 দিন যখন চলে গেছে, 5 দিনের বেলায় দেখা যায় মোরা সাহেব দাওয়ার আসার পাল্টাই লিছে। কথা ঠিক হবে? ঠিক আনছি কইলাম সকালে আনছি বিকালে দিলাম, সকালে আনছি বিকালে দিয়ে দেব। এখন আইনা কাজ কইরা দেখা যায় 2 দিন 3 দিনও খবর নাই। ভদ্রলোক মনে করছেন যে উনি নিচে মনে স্মরণ নাই। তো 4 দিন 5 দিন যখন চলে গেছে, এই ফাঁকে আমি কি করছি, দাওয়ার আসার ফালদাইয়া আমার মন মতো করে একটা আসার লাগাইয়া এটা নিজের বানাই লিছি। পরের দিন যখন ভদ্রলোক বললেন যে ভাই আমার দাওটা দেয়া দেন, তখন আমি কি কমু, আচ্ছা ভাই আপনার দাওটা তো আমি নিস না, ওর কই জানে রাখছি ভাই, আমি তো আড়াই লিছি। ঠিক না বেঠিক? অথচ দেখা যায় আমি নিজে আইনা এটা আমানতে খিয়ানত করে ফেলছি, দাওয়ার আসার পাল্টায় আমি নিজে মালিক হয়ে গেছি। তাহলে এটা কি ঠিক হলো? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক কিনা? মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার
যেই কথাটা বলতে চেয়েছিলাম, মুমিন যারা হয় এদের জবান এবং দিল এক হয়। হযরত উসমান ভাড়া করছেন কয় দিনের জন্য? তিনি চাইলেও 2 দিন রাখবেন না, রাখতে পারেন না। পরের দিন হযরত উসমান ইহুদির বাড়িতে যাইয়া বলতেছেন, ভাই আমার তো কমিটমেন্ট শেষ, আপনার কূপ আপনি বুঝিয়ে আলন। তো ইহুদি কই ঠিক আছে, আমি খুশি হলাম, আপনি ঠিক মতো দিয়া দিচ্ছেন, আমার আর কোনো অসুবিধা নাই। তো ইহুদি মনে করছে যে আজকে তখন পানি আমি বেচবো। উসমানের কয়টার পানি বেচলো, আজকে থেকে তো আবার আমার ব্যবসা শুরু হইব। এখন পরের দিন ইহুদি যখন কূপের পারে বইছে পানি বেচার জন্য, এখন দেখা যায় 1 লাখ কাস্টমারও নাই। কাস্টমার আইব, তারার ঘরে 1 সপ্তাহের পানি রিজার্ভ, আসার কোনো প্রয়োজন আছে? একজন কাস্টমারও নাই। আমার যুবক বন্ধুরা বলে, এরকম ভাবে 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন গেল, কাস্টমার যখন আসে না, ইহুদি মনে মনে কয় কিতা করলো উসমানে, কামড়া করলো কিতা, কাস্টমার ফিরাইলো কেমনে? কিন্তু ইহুদির ব্রেইনে এটা গেছে না যে হযরত উসমান যে আমার নবী প্রেমের গোলাম, ঠিক না বেঠি? তিনি যে উদার করে দিয়েছেন উদার মনে, আর হেরাও যে মুসলমানরা ফাইয়া যে তারা এটা তুফান তুলছে, এটা তো ইহুদির কাছে খবর নাই, ঠিক না? যাইতে যাইতে 4-5 দিন যখন চলে গেছে, ইহুদির ব্যবসা কার উঠে গেছে। সে কয় উসমান যদি আরেকটা দিনের জন্য ভাড়া নিত রে। এখন দেখা যায় ওইদিকে মদিনার মুসলমানরা সবাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কাছে কয়, হুজুর দিসলেন তো ঠিক হই, 1 সপ্তাহ খুব আরামে চলছিলাম, ওহন কিতা করতাম, আমরা তো পানি আবার শেষ। হযরত উসমান ডাক দিয়া বললেন, এ মদিনার মুসলমান ভাইয়েরা, আমি উসমানের সম্পদ যতদিন থাকবে ইনশাআল্লাহ আমার কোন মুসলমান ভাইকে আমি পানির কষ্ট করতে দেব না। তিনি দ্বিতীয় সপ্তাহে আবার ইহুদির বাড়ির দিকে রওনা হইলেন ওই পানির কূপটা ভাড়া করার জন্য। অন্যদিন হযরত উসমান ইহুদিকে গিয়া ডাইকা বার করতেন। ওই দিন দেখা যায় ইহুদি অপেক্ষা করতেছে, প্রতিদিন অপেক্ষা করে কোন দিন হযরত উসমান তার বাড়িতে যাবেন। যখন দিক খেলাইছে ইহুদি দৌড়তে পারিছে, ও উসমান আয় না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া বললেন যে আমি তো আসছিলাম, কয় নিবেন নাকি ভাড়া? উসমান বলতেছেন নিতে আসলাম তো। কয় দিনের লেগে? উসমান বলে আচ্ছা বেশি লাগতো না, আরেকদিন লেগে দেন। কত টাকা দিতাম? কয় বেশি করে তো লাভ নাই, আগে যা দিতেন তাই দিলাম। হেসাইতেছে খালি তার ব্যবসা কেমনে টিকায় রাখবো। এখন হযরত উসমান বললেন ঠিক আছে নেন, আরো দিলাম 1500 দিনার আরো দিলেন, আরেক দিনের জন্য ভাড়া করছেন। ওই দিন হযরত উসমান ওপেন করে দিলেন মদিনাবাসীর জন্য, তারা আরেক সপ্তাহের পানি নিয়ে রিজার্ভ করলো। আবার ব্যাক করলেন, পরের সপ্তাহে তিনি আবার আনলেন 1 দিনের জন্য, পানি উন্মুক্ত করে দিয়ে আবার ব্যাক করলেন। 3 সপ্তাহে মাত্র 3 দিন, 3 সপ্তাহে মাত্র 3 দিন হযরত উসমান ওই পানির কূপটা ভাড়া কইরা মুসলমানদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। 21 দিন মুসলমানরা মদিনার মুসলমানরা আনন্দ চিত্তে তারা পানি ব্যবহার করলো। এবার পরের সপ্তাহে 4র্থ সপ্তাহে আবার যখন পানির ক্রাইসিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তিনি চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে, যায়া বলতেছেন ভাই আরেক দিনের জন্য ভাড়া নিতে চাই। ইহুদি ডাক দিয়া কয় উসমান আমি এই রকম ভাবে আর তোমাকে ভাড়া দিতে পারবো না, আমি চাইতেছি আমার এই পানির কূপটা একেবারে বিক্রি করে দিতাম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কয় নিশ্চয়ই আমি আল্লাহ সবরকারীদের অন্তর্ভুক্ত। এই জন্য যুবক বন্ধুরা আমার বাবাজিরা, তাড়াহুড়ার কোনো কাজ ভালো হয় না, পেরেশানি কইরা কোনো কাজ করতে নাই। প্রত্যেকটা কাজ দৃঢ়তার সহিত যখন আপনি করবেন দেখবেন ওই কাজটার মধ্যেই সফলতা আসবে, ঠিক কিনা বলেন? ধীরে ধীরে যখন কাজ করবেন দেখবেন ওই কাজের মাধ্যমে একদিন সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার জোর দেখাইলে মুহূর্তের মধ্যে ইহুদির সঙ্গে
সঙ্গে ঝগড়া কইরা এই কূপ আনতে পারতেন, কিন্তু মুমিনরা কৌশলে কাজ করে, উপর কাজ করে না, দৃঢ় সুস্থিরে তারা কাজ করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 3 সপ্তাহ হয়তো কিছু টাকা ব্যয় হয়েছে, কিন্তু হযরত উসমান তাকে মারপিট করেন নাই, ঝগড়াঝাটি করেন নাই। 4th সপ্তাহে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি কয় আমি বিক্রি করে ফেলবো। উসমান তো চাইতেছেন এইটা, তিনি প্রিপারেশন নিয়েছেন যে আমার সব সম্পদ যদি বিক্রি করতে হয় আমি বিক্রি করে হইল এই কূপ নিয়ে আমি নবীজির কদমে হাজির করব। লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বন্ধুরা, বাবাজিরা, হযরত উসমান ইহুদিকে ডাক দিয়ে বললেন, ভাই যদি তুমি বিক্রি করে ফেলো তাইলে বলো কত টাকার বিনিময়ে তুমি বিক্রি করবা। উসমান, যেহেতু আমি একবারে বেচালাইমু, আমার তো একটা মোটা অঙ্কের টাকা না পাইলে আমি চলমু কেমনে? উসমান বলেন, বলুন আপনি কত টাকা হইলে বিক্রি করবেন? তখন ইহুদি কয়, আমাকে এককালীন 15,000 দিনার দিলে আমি নিদাবি কইরা এটা আপনার জিম্মায় আমি দিয়ে দেব। তখনকার সময়ের 15,000 দিনার বর্তমান সময়ের কয়শো কোটি টাকা হবে একটু মানবীয় জ্ঞান দ্বারা হিসাব করে দেখবেন। সঙ্গে সঙ্গে হযরত উসমান টাকার থলি বের করে তিনি এখান থেকে 15,000 দিনার বের করে দিয়ে ইহুদিকে বললেন, কাগজে সাইন দাও। সুবহানাল্লাহ। ইহুদি কাগজের মধ্যে সাইন দিল যে আজকের পর থেকে এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা নাই, 15,000 দিনারের বিনিময়ে আমি হযরতে উসমানের কাছে এটা বিক্রি করে দিলাম। কাগজ যখন হযরতে উসমানের হাতের মধ্যে আসছে গো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে পানির কূপটা কিনিয়া তিনি হাইটা হাইটা চলে গেলেন আমার দয়াল নবীর দরবারে। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়াছি। দয়াল নবী আপনার দরবারে আমি গোলাম হাজির হইয়া। হযরত উসমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, আপনার নুরানি নজর মুবারক থাকার কারণে আপনার দয়ার বরকতে নবী গো, ইহুদির কাছ থেকে আমি 15,000 দিনারের বিনিময়ে এই পানির কূপটা ক্রয় করেছি। ইয়া রাসূলুল্লাহ, এই তার প্রমাণ। আমার নবী কাগজটা হাতের মধ্যে দেখা মুস্কি মুস্কি হাইসা হযরত উসমানকে রাসূল বললেন, উসমান, জান্নাতের নহর আল্লাহ তোমাকে প্রদান করবে। হযরত উসমান ডাক দিয়ে কই, না না ইয়া রাসূলুল্লাহ, আমার জান্নাতের নহরের প্রয়োজন নাই, আপনি নবী আমার পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। নবী গো, আমি জান্নাতের নহর দিয়া কি করব যদি দয়াল নবী আমার পাশে না থাকে? ঠিক না বেজে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি শুধু আপনার গোলামি চাই। নবী গো, আপনার চরণ মুবারকে আমাকে ঠাই দিয়ে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এছাড়া আর কিছু চাই না। ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আপনি আমাকে আপনার দিদার দিয়ে ধন্য করেন, আপনার গোলামি করার সুযোগ দান করেন। আমি জান্নাতের নহর দিয়ে কি করব? ইয়া রাসূলুল্লাহ, তবে আমি এইটুকু করতে চাই, যদি আমি নিজে অর্থায়নে আমার নিজের টাকা দিয়ে আমি পানির কূপটা কিনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চাই না এই কূপের মধ্যে আমার কোনো মালিকানা থাকুক। নবী গো, আমি এটার মধ্যে আমার মালিকানা রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান চাইতেছি আমার সমস্ত মুসলমান ভাইদের নামে এই পানির কূপটা আমি ওয়াকফ করে দেব। চিন্তা করে দেখেন, মানবতার ফেরিওয়ালা কারে কয়? হযরত উসমান নিজের টাকা দিয়ে পানির কূপটা কিনিয়া
তিনি নিজের কাছে রাখতে চাইলেন না, মদিনার সমস্ত মুসলমানদের নামে তিনি ওয়াকফ করে দিলেন। কিন্তু ভাইয়ার আমার, তিনি তো দাতা, এই জন্য ওনার স্মৃতিচারণে এই পানির কূপটাকে বলা হয় বীরে উসমান, কিন্তু এটা সমস্ত মুসলমানদের নামে তিনি ওয়াকফ করে দিয়েছেন, যাতে করে কেউ কোনোদিন এটাকে মালিকানা দাবি না কইরা সবাই যাতে মসজিদে যেমন সবাই আল্লাহর ইবাদত করতে পারে নির্দ্বিধায়, ওই কূপের পানিটাও সবাই নির্দ্বিধায় গিয়ে ব্যবহার করতে পারবে, কেউ কোনো মালিকানা এখানে দেখাতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এখান থেকে আমাদের একটা শিক্ষা হলো, আমরা দেখবেন অনেক সময় অনেকে পানি দিয়ে কষ্ট দিই। একজনের জমির উপর দিয়ে আরেকজনের জমিরও পানি নিব, দেখা যায় তেকাইটালে হাড় রুসি, খালি নে আমার জমির উপর দা, বুড়িটা বার করে এলাম, আসেনি। কখনো এটা করবেন না, কারণ জমি যদিও আপনি চাষাবাদ করতেছেন, আপনার একটা কাগজ আছে, সাফকাউল আছে, দলিল আছে, কিন্তু এটা হলো গিয়া একটা ডকুমেন্ট আমরা দুনিয়াদারির জন্য। কথা কোন ঠিক না ঠিক? আসলে জমিনের মালিক কে? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুর আমার, 5 কানি 10 কানি 15 কানি 20 কানি জায়গা জমি যদিও অনেকের থাকে, এটার মালিক কিন্তু আমরা নয়, আমরা গোলাম। আসল মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য কবি বলেছেন, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজাম, দুনিয়াদারি দিয়া কি হবে? যদি নবী আমাদের পাশে না থাকেন, নবীর নজর যদি না থাকে, দুনিয়াদারি দিয়া কি হবে? এই জন্য আল্লাহর ওলি যারা হয়, নবীর বন্ধু যারা হয়, সাহাবা যারা হয়েছেন, তবে তাবিন, আইম্মে, মুজতাহিদিন, ওলি, আব্দাল, গাউস, কুতুব, তাদের জীবন এবং কর্মটা দেখবেন, তারা দুনিয়ার চিন্তা করেন নাই, তারা আখিরাতের চিন্তা করেছেন। আর ওই চিন্তা করতে গিয়া তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তরে দ্বীনের খেদমত করে, এক একটা জায়গায় মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। কথা কোন ঠিক কিনা? আজকে দেখেন এমন একটা নামে, এই মাদ্রাসার নাম বেলানগর গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই গাউসে পাকের নামটা দেখলে গায়ের রুমগুলা শিহরিত হয়ে ওঠে, কারণ গাউসে পাকের নামের গুণ আজকে মাদ্রাসার নাম কেন? গাউসে পাকের জীবন এবং কর্মটা আমার আল্লাহর প্রেমে এমন ভাবে কুরবান করেছিলেন, আমার নবীর গোলামিতে এমন ভাবে নিয়োজিত ছিলেন। তিনি স্বপ্ন যুগে রাসূলকে দেখেছেন, জাহিরি চোখ দিয়েও অসংখ্যবার আমার গাউসে পাক নবীর দিদার লাভ করেছেন। এই প্রতিষ্ঠানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, নবীর পক্ষ থেকে নুরানি নজর আসবে, আমার গাউসে পাকের নেগাহে করম আসবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এলাকাবাসীকে বিনয় করে বলে যাব, অন্তত আর যাই কিছু করছি, 2টা 3টা সন্তান হলে, বেশি না পারেন, পারলে তো শক্তি দিবেন, অন্তত একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করবেন। আজকে একটা ছেলে মাথার মধ্যে পাগড়ি পরিধান করছে, দেখেন এই বয়সের কত ছেলে এখানে ঘুরতেছে, কিন্তু আজকে এই ছেলেটা, ছোট্ট একটা ছেলে, আমার মনে হয় বয়স 13-14 বছর, এর চেয়ে বেশি হবে না, 12-13 বছর বা 14 বছর হবে। এই বয়সে একটা ছোট্ট বাচ্চা আজকে 30 পারা কোরআন টুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে তার সিনার মধ্যে ধারণ করছে। কথা কোন ঠিক না ঠিক? হয়তো গিয়ে দেখেন তার বাবা একজন ব্যবসায়ী হতে পারেন, চাকরিজীবী হতে পারেন, বা কৃষিজীবী হতে পারেন, একটা সাধারণ পরিবারের হতে পারে, বা বিত্তবান পরিবারের হতে পারে। যেই পরিবারেরই হোক, আজকে তার মা গর্বিত, তার বাবা আজকে ধন্য, এমন সন্তান জন্ম দিয়েছে, যেই সন্তান তার বাবার মুখ উজ্জ্বল করেছে, বংশের মুখ উজ্জ্বল করেছে। 30 পারা কোরআন সিনার মধ্যে ধারণ করে এই বাচ্চাটা আজকে তার মাথার মধ্যে মুকুট পড়েছে, পাগড়ি পড়েছে। হাসরের ময়দানে ওই সমস্ত হাফেজে কোরআনদের মাথায় আমার আল্লাহ নূরের মুটুক পরাইয়ে দিবে। আমরা তো দুনিয়ার দোকান থেকে কাপড় পরাইছি, আর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদের মাধ্যমে হাসরের ময়দানে ওই সমস্ত কোরআনের হাফেজদের মাথার মধ্যে মুকুট, স্বর্ণের তাজ আমার আল্লাহ পরাইয়ে দিবে। আর এরা এদের 14 পুরুষকে সুপারিশ করে দয়াল নবীর কদমে নিয়ে হাজির করবে, নবী সুপারিশ করে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে। এই জন্য আপনাদেরকে বলবো, অন্তত বেশি না পারেন একটা সন্তানকে
মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় ভর্তি করবেন। এই জানুয়ারি মাস চলে যাচ্ছে, এই মাসের ভিতরে আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দিবেন। দেখবেন দিনী শিক্ষা যখন পাবে। এবং আরেকটা জিনিস আমি ফলো করেছি, এই ছেলেটা পাগড়ি পরার সঙ্গে সঙ্গে মুরব্বী হিসেবে, উস্তাদ হিসেবে আমি দেখেছি আমাকে কদমবুসি করছে, এই মৌলানা সাহেবকে কদমবুসি করছে। আরো কিছু কিছু মাদ্রাসা আছে দেখবেন এই বাচ্চাগুলা মাদ্রাসার মধ্যে হাফেজ হয় ঠিক, কিন্তু এদেরকে আদব শেখানো হয় না। কিন্তু এই বাচ্চাটা আমি দেখলাম, বুঝলাম গাউসে পাকের নামে প্রতিষ্ঠান, অবশ্যই এটা সুন্নি আকীদার প্রতিষ্ঠান। এই জন্য দেখেন আমাদের সুন্নিদের আদব, মুরব্বীদেরকে কদমবুসি করা এখন কিন্তু আস্তে আস্তে এগুলো উঠে যাচ্ছে। আধুনিক যুগে আইসা কুসংস্কার কইয়া না মুখ দিয়ে সালাম করলি হয়, কয় আসসালামু আলাইকুম করলি হয়, ফাউ দিয়ে সালাম করা লাগতো না। এটার নিষেধ করার কারণে এই যে আমাদের ছেলেগুলা বেয়াদব হইতেছে, একমাত্র এই কদমবুসি আমরা আস্তে আস্তে বিলুপ্ত করার কারণে আদব কায়দা উঠে যাচ্ছে। কথাটা বুঝতে পারছেন? আমরা ছোটবেলা যখন পরীক্ষার হলে যাইতাম, তখন সকালবেলা গোসল কইরা বাড়ি ঘরের যত চাচা আছে চাচি আছে সবাই রে গিয়া পায়ে দিরা কদমবুসি কইরা কলম দিয়া তুলিয়া যে বড় কাহারে কইতাম কাকা ফুরিয়া দেন, অথচ বেটা কইলাম ফিসাবো না, বড় আলেমও না, আমার মুরব্বী, আমার বাপের বড় ভাই। আমি বড় চাচারে গিয়া বড় জ্যাঠারে বলতাম যে চাচা কলম দিয়ে ফু দিয়া দেন, বড় চাচি গিয়া কইতাম মাথা নয় চাচি মাথা রাতে দেন, পাও দিরা সালাম কইরা বাড়ির সকল মুরব্বীদের দোয়া লইয়া পরীক্ষার হলে গেছি। আবার রেজাল্ট যখন ভালো রেজাল্ট করছি, তখন বাড়িতে আইসা সমস্ত বাপ চাচা মুরব্বী যারা আছে, চাচা চাচি যারা আছে সবাই রে কদমবুসি করছি, চাচা আমি পাস করছি, চাচি আমি পাস করছি। আর এখন কি কয়, নিজের বাপের ওই সালাম করে না, আব্বা পরীক্ষা যদি দোয়া করো, ঠিক না বেটি? আম্মা কই গো আমি জায়গা কই, দেখবেন ঘর থেকে বাড়ি গেছে, আসলে এরকম। কিন্তু ভাইয়ার আমার, এখনো আমরা যদি পারিবারিক শিক্ষা আমাদের বাচ্চাগুলোকে সঠিকভাবে দেই, এই যে দেখেন মাদ্রাসা, সুন্নি মাদ্রাসায় কেন ভর্তি করি, সুন্নি মাদ্রাসায় কেন পড়াবেন, এই যে ছেলেগুলার যে আদব, এটা কিন্তু সে শিখে আসে নাই, তাকে প্রাতিষ্ঠানিকভাবে দালিল আদিল্লা ভিত্তিক তাকে শিক্ষা দেওয়া হয়েছে যে কদমবুসি জায়েজ। কথা কোন ঠিক না ঠিক? মুরব্বীদেরকে কদমবুসি করতে হয়। আর পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হবে, আমরা তো সালাম করিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা মুরব্বীদেরকে দেখলে বা যে কোনো ছোট বড় যারে দেখি আমরা আসসালামু আলাইকুম, এটা আমরা সম্মান প্রদর্শন করি। কিন্তু এই সম্মানটা ছোটরা বড়দেরকে করতে পারে, বড়রা ছোটদেরকে করতে পারে, ঠিক না ঠিক? কিন্তু ছোটরা বড়দেরকে কদমবুসি করবে, এটা হলো আদব। আর কদমবুসি করলে দেখবেন ওই বাচ্চাটার মধ্যে একটা নমনীয়তা থাকবে, একটা ভদ্রতা থাকবে, একটা শালীনতা থাকবে, ঠিক না বাজান? তো আমরা পারিবারিকভাবে আমাদের বাচ্চাদেরকে এই শিক্ষাগুলা দিলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুন্দর হবে। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলোর মাধ্যমে আমাদের পরিবার পরিবেশ সুন্দর হবে। আর আমাদের ছেলেগুলা যখন সুন্দর পরিবেশে বড় হবে, এরা ভবিষ্যতে আমাদেরকে আরো ভালো কিছু দিবে, ঠিক কিনা? কারণ এই যুবকগুলা আগামী দিন সমাজে নেতৃত্ব দিবে। এখন যারা নেতৃত্ব দিচ্ছে এরা একসময় ছোট ছিল,